नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे कुमड़ो पातार बड़ार रेसिपि शेयर करब। खूबई सुस्वादु हय एई बड़ा खेते। रेसिपिटा अवश्यई एकबार एइभावे बाड़ीते बानियो, एटा आमार अनुरोध रइलो तोमादेर काछे। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु अनेक किछु मिस करे जाबे। कन्टिन्यू करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे। ताहले चलो आर कथा ना बोले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी प्रथमेই कुमड़ो पाता निये निচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই নরম পাতার ব্যবহার করতে হবে। তো এখানে দেখো আমি একদম নরম পাতাগুলো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 5টা পাতা তুলে নেব। খুব বেশি পাতা নেব না, এটার মধ্যেই কিন্তু হয়ে যাবে। তবে তোমরা অবশ্যই পাতাটা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে এখানে কিন্তু এক একটা পাতার জন্য বেশ অনেকখানি করেই ব্যাটার লাগে। তো চলো পাতাগুলো তুলে তারপর ধুয়ে পরিষ্কার করে ফেরত আসছি। এইদিকে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি বড় চামচের 4 থেকে 5 চামচ পরিমাণে মসুর ডাল নিয়েছিলাম আর মুগের ডাল নিয়েছিলাম 1 চামচ। এরপর ডালটাকে 1 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সার জারের মধ্যে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেখো একদম মিহি করে বেটে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়া ডাল, কিন্তু একদমই জলের আর ব্যবহার করিনি। এরপর মিহি করে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে কুচিয়ে এর সাথে দিয়ে দিয়েছি। এরপর সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এদিকে দেখো পাতাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাতার কোনো কিছু ডান্ডি ফেলা বা আর কিন্তু কোনো কিছু ছাড়াতে হবে না, সামান্য একটু ডাঁটি থাকবে পাতাটার। এখানে ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। লবণ তো প্রথমেই দেওয়া ছিল। এরপর খুব ভালোভাবে এটাকে দেখো মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা নিরামিষও বানাতে পারো, তাহলে সেই ক্ষেত্রে মুগের ডাল দিয়ে বানিয়ে নিতে পারো, মসুর ডালটা না ব্যবহার করে। সেটাও খুবই ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াও মুগের ডালের এইভাবে বড়া। একটা পাতা নিয়ে দেখো অল্প অল্প করে ব্যাটারটাকে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতি এটা, আর খুব জলদি কিন্তু বানানো হয়ে যায়। চারিদিকে দেখো ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এরপর পাতাটা অল্প অল্প করে ফোল্ড করব আর তার উপরে আবারও অল্প করে ব্যাটার লাগিয়ে নেব, যাতে খুব ভালোভাবে সিল হয়ে যায় আর সুন্দরভাবে পাতাটা যাতে বড়ার আকার চলে আসে, একদম খুলে বেরিয়ে না যায়। এইভাবে অল্প অল্প ব্যাটার দিয়ে দেখো প্রত্যেক কটা পাতাকে আমি রেডি করে নেব। সুন্দরভাবে দেখো মুড়ে নিয়েছি। এরপর যেটুকু মুখটা বাকি রয়েছে সেটাও কিন্তু ভেতরের দিকে মুড়ে দিলাম। এরপর আবারও পাতার উপর থেকে অল্প অল্প করে ব্যাটারটা লাগিয়ে দিলাম। একটা রেডি হয়ে গেছে। এরপর আরও একটা আমি রেডি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম সেম পদ্ধতিতে দেখো খুবই সহজেই কত তাড়াতাড়ি করে ফেলা যাচ্ছে। সুন্দরভাবে চারি সাইডে পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর ডাঁটিটা দেখো পাতার খুবই সামান্য অল্প কিন্তু রয়েছে, একদম কেটে দেওয়া যাবে না। একদম যদি ডাঁটিটা ফেলে দাও সেই ক্ষেত্রে কিন্তু পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে ওপর থেকেও ব্যাটারটাকে লাগিয়ে আরও বাকি পাতাগুলো রেডি করে আমি ফিরে আসছি। প্রত্যেক কটা পাতা রেডি করে নিয়েছি। এইদিকে তাওয়া বসিয়ে 2 চামচ মতো সরষের তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই পাতার বড়াটা কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো তেল দিয়ে ভেজে নিতে পারো। খুব অল্প তেলেও কিন্তু এই বড়াগুলো ভাজা হয়ে যায় আর খুবই সুস্বাদু হয় খেতে। এক পিঠটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি, অপর পিঠটাও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেম করে বড়াগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে বড়াটা পুড়ে যাবে। ভেতর অবধি ভালোভাবে ব্যাটারটা যেটা রয়েছে ভাজা হবে না।
তো এই জন্য আমি বেশিরভাগ সময়টাই লো ফ্লেমে করেই ভেজে নিয়েছি। এক ব্যাচ ভেজে তুলে নিয়েছি, আরেক ব্যাচ দিয়ে দেব। তার জন্য আবারও খুবই সামান্য একটু তেল দিয়ে একে একে কুমড়ো পাতার বড়াগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু যে কোনো পাতা দিয়েই তোমাদের পছন্দ মতো এই বড়াটা বানিয়ে নিতে পারো। মুগ ডাল বা মুসুর ডাল তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিতে পারো, তবে আমি অল্প একটু মুগের ডাল, বেশিরভাগটা মুসুর ডাল দিয়ে বানিয়েছি, যাতে দুটোর টেস্টই খুব ভালোভাবে চলে আসে। এইদিকে বড়া দেখো সবকটা আমি ভেজে রেডি করে তুলে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে, আর একদম ভেতর অবধি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি তোমাদের সাথে ভেঙে দেখিয়ে দেব। আমার এই কুমড়ো পাতার বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।